সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে, মাটি দিয়ে বানাইলেন, মাটি পানি আগুন আর বাতাস আপ আতস খাক ও বাত, চারটে বস্তু দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইলেন। অনেকে বলে শুধু মাটি দিয়ে আল্লাহ আদম রে বানাইছেন, না না, শুধু মাটির তৈরি আদম না, চারটে পদার্থ দিয়ে আল্লাহ আদম রে বানাইলেন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একে যোগে করিয়া প্রকাশ, ঠিক কিনা? আদম সফিউল্লাহর চারটে বস্তু দিয়ে আল্লাহ বানাইলেন, মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে এবং বাতাস দিয়ে। চারটে পদার্থ দিয়ে আল্লাহ আদমকে জান্নাতে বানাইলেন। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ, এই মানব দেহের ভিতরে আমাদের যা আছে সব মূল্যবান বস্তু এই মানব দেহের ভিতরে। ও নবীর উম্মত, আল্লাহ বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সেইগুলি নিয়ে তুমি চিন্তা করো, ফিকির করো। তুমি যদি চিন্তা ফিকির করতে পারো তাহলে তোমার দিল খুলে যাবে, সেজদায় মাথা নত হয়ে যাবে, তুমি সেজদার মধ্যে পড়ে চিন্তায় তুমি মগ্ন হয়ে যাবে। আল্লাহর বরত্ব স্বীকার করবে যে ব্যক্তি আল্লাহ চিনে না, আল্লাহর দরবারে সেজদা দিয়ে সে মজা পায় না। আল্লাহ চিনার জন্য নিজেকে আগে চিনা লাগবে। আল্লাহ চিনার জন্য নিজে আগে চিনা লাগবে। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কালামকার আল্লাহ, মাঝে মধ্যে চেঞ্জ হয়, কালাম চেঞ্জ হয়, বর্ধিত হয়, কমে যায়, সুযোগ আছে, ফয়সালা কার? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ বলো, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। মানুষের কথা আল্লাহ কেন বললেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, আল্লাহ সবাইকে বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, তোমাকে কে কেসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে আলাদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন কে? না জোরে বলেন কে? হায়াত দিলেন কে? মৃত্যু দিবেন কে? রিজিক দিলেন কে? একই মাটি, এই মাটির ভিতর থেকে আল্লাহ আম গাছ বানাইলেন, জাম গাছ বানাইলেন, কাঁঠাল, লেবু, পেঁপে, হরেক রকমের ফল। এক এক মাটির ভিতর থেকে, এক মাটির ভিতর থেকে হরেক রকমের ফল। এই ফলের ভিতরে হরেক রকমের মজা। জিহ্বা দিল কয়টা? না বুঝে যাবেন কয়টা?
জিহ্বা হলো একটা ফল, হলো হাজার কোয়ালিটির। একটা জিহ্বা দিয়া যিনি হাজার কোয়ালিটির স্বাদ আর সাধন করাইলেন, ওই মালিকের নাম কি? পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? হ্যাঁ, সম্ভব হবে না। আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাই দিতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন, ফাআদালাক, এবং আমার রব আমার মালিক তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনিয়া যান। এরপরে আল্লাহ বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার সৌন্দর্য, তোমার চেহারা, তোমার নাক, তোমার হাত, তোমার ঠোঁট, তোমার কান, তোমার দাড়ি, তোমার মস, তোমার শরীর, তোমার বডি, তোমার অঙ্গ, তোমার প্রত্যঙ্গ, এই সৌন্দর্য যা কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বানাইলেন। কাউকে ল্যাংড়া বানাইলেন, কাউরে বুবা বানাইলেন, কাউরে ধনী বানাইলেন, কাউরে গরিব বানাইলেন, কাউরে জ্ঞানী বানাইলেন, কাউরে মূর্খ বানাইলেন। কেউ জ্ঞানী, কেউ মূর্খ, কেউ আলেম, কেউ জালেম, কেউ ইমাম, কেউ মুসল্লি, কেউ আল্লাহর ওলি, কেউ শয়তানের ওলি। কি কথা বলেন, ঠিক কিনা? পাশেই ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি, আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল হাসানী আল হুসাইনি, ঠিক কিনা? পাশেই তুনার বাজার, এই মৌলভী বাজারে কোটি কোটি টাকার মালিক চলে গেল, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কবরে ঘুমায়। আচ্ছা বলেন, সাইফুর রহমানের কবরের পাশে যায় কয়জন বসে থাকে? কথা কন, কথা কন, হ্যাঁ জোরে বলেন। যায়, যাবে, বসে থাকবে। কিন্তু আল্লাহর ওলি শাহ মুস্তাফার মাজারে যায় মানুষ বসে থাকে। হ্যাঁ আসতে বললেন কেন? জোরে বলেন, হাত উঁচা করে বলেন। পাওয়ার আছে? কথা কন নাকি? পাওয়ার আসেনি? আছে। 800 বছর ধরে ঘুমাচ্ছে, 800 বছর ধরে ঘুমায়, 800 বছর ধরে জিয়ারত চালু আছে। পৃথিবী যদি আগামী আরো 800 বছর পৃথিবী থাকে, আরো 800 বছর জিয়ারত চালু হবে। এই মৌলভী বাজার রাজা হতে পারে, বাচ্চা হতে পারে, ধনী হতে পারে, জ্ঞানী হতে পারে, চ্যান্সেলর হতে পারে, ডক্টর হতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে, অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে পারে, হার্ভার্ডের চ্যান্সেলর হতে পারে, আজহারের চ্যান্সেলর হতে পারে। তার কবরের কাছে কেউ না যেতে পারে, কিন্তু শাহ মুস্তাফা আল হাসানী আল হুসাইনির মাজার শরীফে মুসলমান যাবেই যাবেই যাবেই, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু ফরিদপুরি, তাকবীর। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মুস্তাফার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আজ 400 বছর ধরে বাংলাদেশের মাটির নিচে একটা প্লেট, বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে, আজ 400 বছর ধরে এই প্লেটের মধ্যে ফাটল। কত বছর? 400 বছর। ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা গবেষণা করে পেল বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প আসবে, এটার
শুরু হবে সিলেটের জমিন থেকে। এটা শুরু হবে সিলেটের জমিন থেকে। 9 স্কেলের ভূমিকম্প সিলেটের মাটির নিচ থেকে চালু হইয়া কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী দিয়া, ব্রাহ্মণবাড়িয়া দিয়া ভারতের অংশ, বাংলাদেশের অংশ মিলে রাজধানীর মধ্যে একটা ধাক্কা দিবে। 14 কোটি মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। 3 কোটি মানুষ মারা যাবে এই ভূমিকম্পে। আর 400 বছর ধরে ভূমিকম্প হবে হবে বলে হয় না, কারণ ওই সিলেটের জমিনে এমন একজন আল্লাহর ওলি ঘুমাইতেছেন, যতদিন ঘুমাবে ততদিন ভূমিকম্প হবে না, প্লেট সরে গেলেও হবে না। কথা কয় হ্যাঁ, ঠিক আছে, হাত উঁচা করে বলে বিশ্বাস আছে না নাই? এই জমিনের মাটির নিচে 307 ওলি আল্লাহ ঘুমায়। আমাদের বিশ্বাস এই জমিনের মাটির নিচে প্লেট না থাকলেও ভূমিকম্প হবে না, হবে না, হবে না। কষ্ট হচ্ছে, বিশ্বাস আছে? 400 বছর ধরে বাংলার মাটির প্লেট, নিচের প্লেট 400 বছর ধরে ফাটল। ভূমিকম্প হবে হবে বলে হয় না। 1000 বছর আগে ভূমিকম্প হয়েছিল। শাহজালাল ইয়ামিনী মুজাররিদি জমিনে আসার 200 বছর আগে এই দেশে ভূমিকম্প হয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত এই বাংলার ভূখণ্ডে আল্লাহর ওলি ঘুমানোর পর থেকে আজ পর্যন্ত ওই মারাত্মক ভূমিকম্প আসে নাই। অথচ বাংলার মাটির নিচে প্লেট, সারা বাংলাদেশের মাটির নিচে প্লেটগুলি ফাটা। 450 বছর ধরে শক্তি জমা হচ্ছে, ভূমিকম্প হয় 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 না, হয় 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 না। আমি বলি হয় হয় হবে না, হয় হয় হবে না, কারণ এই জমিনের মাটির নিচে 360 জন আল্লাহর ওলি আসছে। তিনাদের ইচ্ছায় আসে নাই, তিনটা আরব থেকে রাসূলুল্লাহর হুকুম নিয়ে এসেছে, আল্লাহর দ্বীন কায়েম করেছে। এই জমিনে আযান যত হয়, ঢাকার শহর আযানের শহর, ঢাকার বাংলাদেশ মসজিদের বাংলাদেশ, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক মাগরিবে একসাথে 100 আযান হচ্ছে, প্রত্যেক ফজরে একসাথে 100 আযান হচ্ছে। হয় হয় হবে না, হয় হয় হবে না। বিশ্বাস আছে না নাই? নজদিক একদল আছে, কতক্ষণ না শুনে নেই। সাফাই নবাবগঞ্জের এক বেয়াদব ওয়াজ করছিল, শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও, ওরে ফাইলে ওর পা ফিটাইয়া, জুতা দিয়ে ফিটাইয়া ভাঙবো। কথা কন ঠিক কিনা? দুশ্মনের রাসূল, দুশ্মনে ওয়ালি। এই বেয়াদব আবার বলে রাসূলুল্লাহর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। জুতা দিয়ে জন্মে ভেজাল আছে, আসেনি? আছে না থাকলে রাসূল করিমের রওজা মুবারক। আরে যেই নবী ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাহেব মেহসার, সাহেব মাকাম মাহমুদ, সাহেব হাউজে কাউসার, সাহেব জান্নাত, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির ফাউন্ডেশন, কঠিন মেহশরে হাজার হাজার মাখলুক, কোটি কোটি কোয়ালিটির মাখলুক, আল্লাহর তৈরি ফেরেশতা, জিন ও ইনসান, বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি মেহশরের মাঠে আল্লাহর আদালতের সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলবে, হাবিব আপনাকে মাথা নত করে সেজদায় পড়ে থাকার জন্য আমি মেহশর কায়েম করি নাই। আমি আশা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলে আমি ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন বরাদ্দ করেছি। এবার হাবিব মাথা উঠান, আপনি আজকে সেজদায় পড়ে কাঁদবেন না। আপনি আজকে মেহশরে আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দেব। আপনি নবী যার হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরবো। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি। আপনি নবী যাকে জান্নাতে নেবেন
আমি আল্লাহ থেকে জান্নাত দিয়ে দেব। আপনি নবী যার উপরে বেজার, আমি আল্লাহ তার উপরে বেজার। আপনি নবী যার পক্ষে, আমি আল্লাহ তার পক্ষে। আপনি নবী যাকে ক্ষমা করবেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। ওই নবীর ইজ্জতের চাদর ধরে রাসূলের সম্মানকে চুল পরিমাণ যারা খাটো করে দেখবে, সে পীর হোক, বাবা হোক, মা হোক, যেই হোক না কেন, সে শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ মুস্তাফার জমিন, শিফা সালার নাসিরউদ্দিন শাহের জমিন, কাল্লা শহীদের জমিন, হযরত খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির জমিন, 360 আউলিয়ার জমিন। আল্লাহর ওলিরা 800 বছর আগে আমাদের জন্য একটা দ্বীনের পতাকা নিয়ে এসেছিল, মানহাজ এনেছিল, দ্বীন এনেছিল, ধর্ম এনেছিল। 800 বছর ধরে এই ধর্ম এখনো চলমান। এই জমিনে হযরত ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অসংখ্য আউলিয়া আতকিয়া, উলামা ফুদালা, নুজাবা নুকাবারা এই জমিনে সুন্নিয়তের খেদমত করে ঘুমিয়ে গেছে। আমাদেরকে ওলিরা যেই দ্বীন দিয়েছে, ওলিরা যে ইসলাম শিখিয়েছে, সেই ইসলাম আমাদেরকে মানতে হবে। নজদিবাদের দেওয়া ইসলাম আমরা মানব না, মানব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লম্বা সময় নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের এখানে মাহফিল ভালো না খারাপ হলো? মাগরিব থেকে এই পর্যন্ত যা হয়েছে, একটা কথা মনে রাখবেন, বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকতে পারে, কিন্তু মাগরিব থেকে আজকে যা হলো বিশ্ব জাকের মঞ্জিলে তাই হয়, এর চুল পরিমাণে কোনো ব্যতিক্রম নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? খুশাবে, কিন্তু ওলি আল্লাহর জমিন যতই খুশান, শাহজালালের জিয়ারত বন্ধ হবে না। কথা কর, আসতে হলো কেন? জোরে বলে। হবে, শাহজালালের জিয়ারত বন্ধ হবে, হবে। ওলিদের জিয়ারত বন্ধ হবে না, হবে না। তো যতই ফতোয়া দিক, কাজ হবে। বদনসিব সে যাবে না, নসিবওয়ালা সে যাবে। বদনসিবের কপালে ওলির জিয়ারত নাই, নসিবওয়ালার কপালে ওলির জিয়ারত আছে। ভাগ্য গুণে মানুষ নবীর পক্ষে থাকে, নসিব লাগে। আল্লাহর নবীর পক্ষে থাকার জন্য নসিব লাগে, ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে। নসিব, কথা কোন ঠিক কিনা? নসিব লাগে, নসিব। প্রিয় ভাইরা আমার, ওয়াজ আমার শেষ পর্যায়ে চলে আসছি। বাজানো আপনাদেরকে নিয়ে, এরপরে আল্লাহ কোরআনে বললেন, আমি তোমাদেরকে ইচ্ছা অনুযায়ী সূরত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই যে তোমাদেরকে ইচ্ছা অনুযায়ী সূরত দিলাম ও বান্দা, তারপরেও কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, দিনকে তুমি মিথ্যা মনে করো, ধর্মকে তুমি অস্বীকার করো, আখিরাতকে তুমি অস্বীকার করো, কিয়ামতকে তুমি অস্বীকার করো, মরণকে অস্বীকার করো, কবরকে অস্বীকার করো, হাসরকে অস্বীকার করো। হায় হায় হায়, আজকে যে দুনিয়ার উপর আপনি বসা, আগামীকাল এই দুনিয়ার নিচে আপনার ঘর হবে। আজকে যে মাটির উপরে আপনি বসা, আগামী দিনে এই মাটির নিচে আপনার কবর হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? বলেন, কেন বান্ধ দালান ঘর? বন্ধু আমার, ওয়াজ শেষ। আমার পীর মুর্শিদের জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইয়া বিদায়ের দিকে চলে যাব। মাহফিল আমার শেষ। শাহজালাল আমিনী মুজাররিদি যাই নামাজ দিয়ে নদী পার হলেন।
শাহ মুস্তাফা আল বাগদাদি বাঘের পিঠে চড়ে এই জমিনে এসেছেন। আল্লাহর ওলিদের দরবারে পশু পাখিরা মাথা নত করত। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি খাসার ভিতরে, বাঘের খাসার ভিতরে ঢুকে দেয়া হলো। বাঘ এসে আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেল। হুজুর, দুনিয়ার মানুষ না চিনল, আমি আপনারে চিনছি। হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি আনা সাগরের সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। হাজারাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জেরি আনা সাগরের সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। কোন ক্ষমতা, কোন শক্তি! এই ক্ষমতার নামে ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি অর্জন করতে হলে একটা প্রসেস, একটা প্রক্রিয়া লাগে। সেই প্রক্রিয়াটা আল্লাহর ওলির দরবারে পাওয়া যায়। মাদ্রাসায় পড়লে আপনি বুখারী শরীফ পড়তে শিখবেন, সহিহ মুসলিম পড়তে শিখবেন, কোরআনের তাফসীর আপনি শিখবেন, আরবি ভাষা আপনি শিখবেন। ইংলিশ মিডিয়ামে পড়লে ইংরেজি শিখবেন, অঙ্ক মাস্টারের কাছে গেলে অঙ্ক বিদ্যা শিখবেন, বিজ্ঞান টিচারের কাছে গেলে বিজ্ঞান রসায়ন এবং পদার্থ শিখবেন, ডাক্তারের কাছে গেলে আপনি ডাক্তারি বিদ্যা শিখবেন, মক্তবে গেলে আপনি কোরআন পড়া শিখবেন। কিন্তু আল্লাহর ওলির বারগাহে গেলে আল্লাহর ওলি কেমনে হওয়া যায় এটা আপনি শিখবেন। কথা কন ঠিক কিনা? এক একটা বিদ্যা এক একজনের কাছে। ডাক্তারের কাছে যাওয়া হারাম হলো না, বিপদে পড়ে পুলিশের কাছে যাওয়া হারাম হলো না, আইনি সহায়তার জন্য উকিলের কাছে যাওয়া হারাম হলো না, বিচার আচারের জন্য জজ ব্যারিস্টারের কাছে যাওয়া হারাম হলো না, দুয়ার জন্য সন্তান হয় না, আল্লাহর ওলির দরবারে গেলেন সন্তান আশা নিয়ে, আল্লাহর রহমতের জন্য ওলির কাছে দুয়া চাইলেন। এই বেলায় গেলে শিরিকের ফতোয়া হয়, কারণটা কি? কথা কন না কেন? আমি মসজিদের খতিব, 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। প্রত্যেক জুমাতেই মুসল্লিরা আমার কাছে কাগজ লিখে পাঠায় দেয়, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে হবে, বিদেশ যাবে, ব্যবসা ভালো না, এটা সেটা নানান কিছু। এই নানান কিছু দিয়ে তারা কি করে? আমাদেরকে কাছে দোয়া চায়। তো ওলি আল্লাহদের কাছে দোয়া চাইলে এটা কি শিরিক? কথা কন না কেন? শিরিক? কখনোই শিরিক না। ওলিদের কাছে দোয়া চাওয়াটা শিরিক না। আমাদের কাছে দোয়া চাওয়া যেমন শিরিক না, ওলিদের কাছে দোয়া চাওয়া এরকম শিরিক না। আল্লাহ আমাদেরকে প্রত্যেক ওলির বারগাহে যাবার তৌফিক নসিব করুন। বলেন আমিন। না আরো জোরে বলেন আমিন। একটা স্লোগান হবে উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে।